মকর সংক্রান্তি, যাকে অনেকেই আদর করে বলেন পৌষ সংক্রান্তি। শীতের শেষ প্রান্তে এসে দিনটিকে ঘিরে রাজ্যের ঘরে ঘরে ফিরে আসে এক চেনা উৎসবের আনন্দ। ভোর থেকেই বাড়ির উঠোনে রান্নাঘরে ব্যস্ততা, মা, মাসি আর দিদিদের হাতে তৈরি হচ্ছে পাটিসাপটা, দুধপুলি, সেদ্ধ পুলি সহ নানা রকমের ঐতিহ্যবাহী পিঠেপুলি। চালের গুঁড়ো, খেজুরের গুড় আর নারকেলের মিষ্টির ঘ্রাণে মুখর হয়ে উঠছে বাড়ির চারপাশ। পিঠে তৈরির ফাঁকে ফাঁকে শোনা যাচ্ছে গল্প, হাসি আর পুরনো দিনের স্মৃতিচারণ। এমনই কিছু আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের সদস্যরা জানান, যদিও শহরাঞ্চলে আধুনিক জীবনের তাড়নায় এই সংস্কৃতি অনেকটাই হারিয়ে যেতে বসেছে, তবুও এখনও বহু পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পিঠেপুলির ঐতিহ্য যত্ন করে লালন করা হচ্ছে। মকর সংক্রান্তির দিনে এই পিঠেপুলি যেন বাঙালির সংস্কৃতি, আবেগ আর মিলনের প্রতীক হয়ে ওঠে। মকর সংক্রান্তি ওই উপলক্ষে কিছু পিঠে বানাইলাম। আমি এবং আমার বৌমা দুইজনে মিলে কিছু বানাইছি। ছোটোবেলার থেকে দেখেছি মকর সংক্রান্তিতে ঠাকুমা, দিদারা, মা সবাই বানাইতো। তো শ্বশুরবাড়িতে দেখলাম শাশুড়ি টাশুড়ি সবাই বানায়, তো আমিও কিছু ট্রাই করলাম। তো এখানে পাটিসাপটা, মালপোয়া, সেদ্ধ পুলি, খোলা পিঠা এইটুক আপাতত হইল। আরও কিছু বানাবো। প্রতি বছরই সেমই চলতে থাকে, সবাই বানায়। তো আপনারাও বানান, আপনারা থেকেও আমরা কিছু আরও শিক্ষা হলাম, আপনারাও কিছু করেন। তো মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল সবাই প্রতি। সবাই ভালো থাকেন, এনজয় করেন। মকর সংক্রান্তির দিনে আমরা প্রথমে বাড়িতে সকালবেলা আলপনা দেওয়া হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের পিঠাগুলি বানিয়েছি। এখন বিভিন্ন ধরনের রান্না করব। আজকে আমাদের পূর্বপুরুষরা ওই রকমভাবে পালন করতো এই মকর সংক্রান্তির দিনটা, আমরাও এইভাবেই পালন করি। শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি, আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমরা অনেক রকমের পিঠে পুলি করি, অনেক রকম রান্না করি। তারপর রান্না বাড়া শেষ, সবাই খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাই, গিয়ে লুট কীর্তন করি, হরির নাম স্মরণ করি। প্রত্যেক বছরই? হ্যাঁ, আমাদের প্রতি বছর হয়। হ্যাঁ, এটা আমাদের পূর্বপুরুষের থেকেই করে আসছে, আমরাও তা দেখে দেখে আনন্দ উপভোগ করি। কি কি তৈরি করা হলো আজকে? মালপোয়া, পাটিসাপটা, ভাজা পুলি, সিদ্ধ পুলি, তারপরে ওই চই পিঠা, অনেক কিছুই তৈরি করছি। রান্না বান্না তো অনেক কিছুই করতে করি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।